দেখুন তো কেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে যেরকম দেখতে হয়েছে। আজকে আবারও নিয়ে নিয়েছি খারকোন পাতার ডাঁটা, কেটে বেছে ধুয়ে এবার সেদ্ধ করে নেওয়ার পালা। দেখুন গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এবার কড়াতে সামান্য তেল দিয়ে এক মুঠো চিংড়ি মাছ ভেজে নেব। কুচো চিংড়ি, আপনাদের কাছে বড় চিংড়ি থাকলে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে অর্ধেক মাছ আমি তুলে নেব। তুলে নিয়ে শিলপাটায় হাফ টান মানে আধা বাটা করে বেটে নেব। জাস্ট একবার ঘষে নেব, তাহলেই হবে। এবার কড়াতে আবার তেল গরম করে ওতে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরেই ভাপিয়ে রাখা খারকোন পাতা ডাঁটাগুলো দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, লবণ দুবার বলে ফেলেছি, আর একটুখানি চিনি দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এদিকে 1 চামচ নারকেল বাটা আর 1.5 চামচ মতো সর্ষে বাটা, 2 কোয়া রসুন দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার সেগুলো দিয়ে দেবো। এবার কিন্তু খুব হালকা আছে, লো আছে আর কি, এটাকে ভালো করে ভাজতে হবে। চিংড়ি মাছ বাটা আর চিংড়ি মাছ গোটা দুটোই দিয়ে দিলাম একসঙ্গে। খুব ভালো করে ভাজতে হবে। এটা খেতে এত ভালো হয় যে কি বলবো। তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ জিনিসটা মোটেও ঝোল হবে না, হবে গা মাখা। ঝোলটা ফুটে শুকিয়ে গেলে এরকম গা মাখা হয়ে আসলে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। ব্যাস, তারপরেই নামিয়ে সার্ভ করে দেবো গরম ভাতে। কি ভালো যে খেতে হয়েছিল কি আর বলবো। একবার অন্তত করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন আর আসল স্বাদটা। অসাধারণ হয়েছিল খেতে, অসাধারণ।